বাচ্চা হওয়ার পরে আমাদের মুরগিরা মাকে এক ঘরে নিয়ে যায়, বাচ্চাকে আরেক ঘরে নিয়ে যায়। এই যে সেপারেশন, এই সেপারেশনের কারণে বাচ্চা প্রথম হওয়ার পরে খাওয়ার জন্য কাঁদে, কিন্তু সেপারেশন করে 1 ঘন্টা পরে বাচ্চা একটু ঘুমায়, এটা ন্যাচারাল প্রসিডিউর। তখন যখন বাচ্চাকে মা কাছে না 1-1.5 ঘন্টা পরে বাচ্চা কেটে যায়, তা মা মুরগিরা শুরু করলে তো বাচ্চা দুধ টানে না, দুধ পায় না, যাও আলগা দুধ। এই একটা সমাজের ভ্রান্ত ধারণা আছে। যে আমরা বলতে চাই যে এটা আসলে আমাদের অ্যাওয়ারনেস কম, ভ্রান্ত ধারণা কম, পাশাপাশি কিছু কিছু কোম্পানি বা যারা এটা সেল করে, ব্যবসা করে, তাদের লোক বা তারা আলগা দুধ প্রচারণা বেশি করে, যার ফলে এটা অ্যাকচুয়ালি বেশি হচ্ছে না। আমাদের দাবি আপনাদের মাধ্যমে, আপনার প্রিয় সাংবাদিক ভাইয়ের মাধ্যমে, এই যে বুকের দুধের প্রয়োজনীয়তা, মৃত্যুর হার কমানো, এটা আমাদের প্রতিটা ধর্মে এটা আছে। এবং নিজের মা না থাকলেও আরেক মেয়ে বুকের দুধ খেতে পারবে, এই যে ধারণা, এটা আমরা প্রচার করি, মানুষকে বোঝাই, তাহলে এটা আমাদের ইনশাল্লাহ আমাদের গরিব দেশে যে একটা বাচ্চা 6 মাস পর্যন্ত মা দুধ খায়, তার তো কোনো পয়সাই খরচ হবে না, স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ থাকবে, পয়সা খরচ হবে না। আর 2 বছর পর্যন্ত যদি কন্টিনিউ করে অন্যান্য পারিবারিক খাওয়ার সাথে, তার তো কোনো খরচ হবে না। তাহলে আমাদের পয়সা বাঁচবে, ফ্যামিলিটা বাঁচবে, আমাদের বাংলাদেশটা বাঁচবে। এবং আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আইকিউ আছেন, আইকিউ 8 পয়েন্ট বেশি। এই নৈতিক বিকাশটা কিন্তু বুকের দুধ খাওয়া বাচ্চার 8 পয়েন্ট বেশি কোনো দুধের থেকে। এটা আমাদের সারা বিশ্বের ডাটা। তাহলে আমি একটা জাতি যদি উজ্জ্বল জাতি চাই, উজ্জ্বল বুদ্ধিমান জাতি চাই, তাহলে আমাকে বুকের দুধই খাওয়াতে হবে। তাহলে সেটা জাতি, এটাই আমাদের প্রচারণা, যে আমার বাবা মা তো চাই তার বাচ্চার বুদ্ধিমান হোক, তাই না? সেই ক্ষেত্রে আমাদের এটাই বলতে হবে 8 পয়েন্ট বেশি তার আইকিউ বাড়বে। 8 পয়েন্ট বেশি আইকিউ বাড়া মানে সে অনেক বুদ্ধিমান হবে, সমাজকে দেবে, সমাজকে, দেশকে গড়ে তুলবে। এটাই আমাদের দাবি। আমি এই পয়েন্টগুলো বলবো, বলে এই বিবেচনা আনবো। আশা করি আপনাদের সাহায্যে নিয়ে আমরা এই বুকের দুধে এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্ক হারটা বাড়াতে পারবো ইনশাআল্লাহ।